আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। গতকাল রাতেই সাডেন প্ল্যান করা হয়েছিল যে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। সো সকাল সকাল উঠেই ঠিক 6টার দিকে আমরা রওনা হয়েছিলাম গ্রামের উদ্দেশ্যে। গ্রামে তেমন আমাদের যাওয়া হয় না, কিন্তু আপু আর ভাইয়ার ছুটি হলে তখন কয়েকদিনের জন্য যাওয়া হয়। এবার যাচ্ছি প্রায় 1 বছর পর। আমি গ্রামের তেমন কাউকেই চিনি না। নদীর পানিতে যখন এই সূর্যের আলোটা পড়ছিল খুবই সুন্দর লাগছে। খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে কারো ঘুমই কমপ্লিট হয়নি। আমি অবশ্য কোনো জার্নিতে ঘুমাতে পারি না, ঘুমালে অটোমেটিক্যালি আমার মাথা ব্যথা শুরু করে দেয়। আমরা মেঘনা ব্রিজ পার হতেই একটা রেস্টুরেন্ট এসেছিলাম। যেহেতু নাস্তা করা হয়নি, তো ব্রেকফাস্টটা করার জন্য স্টার কেবাব হাইও রেস্টুরেন্টে এসেছিলাম। এবার গ্রামে আসার উদ্দেশ্য হলো আমার 2 আপুর হাজব্যান্ড ভাইয়ারা দেশে এসেছে, সো তাদেরকে নিয়ে আসলে বেড়াতে আসা। আমরা তাদের মেনু থেকে অর্ডার করেছিলাম বিফ কারি, নান, চিকেন স্যুপ অ্যান্ড চা। এই ওয়াসিফ দুষ্টটার অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। তাদের বিফ কারিটা মোটামুটি ভালোই ছিল, বাট চিকেন স্যুপটা খুবই খারাপ লেগেছিল আমার কাছে। এখানে প্রত্যেক খাবার আইটেমের প্রাইস অনুযায়ী খাবার টেস্ট তেমন ভালোই ছিল না। যাই হোক, পেটে ক্ষুধা ছিল অনেক, তাই খেয়ে নিলাম। আর আম্মু বলেছিল যে বাসায় গিয়ে তেমন রান্না করা হবে না প্রথমে, সবকিছু গুছাতে হবে, যেহেতু অনেকদিন বেশি হয়ে গেছে যে গ্রামে আসা হয় না। ইভেন সেখানে কেউ থাকেও না, সো অনেক বেশি ধুলো ময়লা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। দেন চা শেষ করে আমরা বের হয়ে গেলাম। সামনে দেখতে পেলাম যে আপেল বড়ইগুলো কেজি করে মাপা। বড়ইগুলো দেখতে বেশ ভালো লেগেছিল, তাই একটা নিয়ে নিলাম। আমার কেন জানি গ্রামের এই রাস্তার আশপাশগুলো অনেক বেশি ভালো লাগে, স্পেশালি তাল গাছ আর খেজুর গাছের মাঝামাঝি যে রাস্তাগুলো হয় সেই রাস্তাগুলো বেশি ভালো লাগে। ওয়াসিফ তো সবসময় তার নানা বাড়ির জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে। লং জার্নির জন্য সে অনেক বেশি বোরিং ফিল করছিল। দেন সে গান দিয়ে নিজে নিজে নাচানাচি করা শুরু করছে। শুধু সে না, আমরাও এক্সাইটেড থাকি। আমার গ্রামের বাড়িতে খুব কমই আসা হয়, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। সো ফাইনালি চলে আসলাম। দেখো কি অবস্থা হয়ে আছে মাকড়সার বাসা বেঁধে। আজকে তো পুরো দিন আর রাত লেগেই যাবে এটা ক্লিন করতে। এই অবস্থাটা তারাই সচরাচর বুঝবে যাদের গ্রামের বাড়িতে কেউ থাকে না, অথবা 2-1 বছর বা কয়েক মাস পর পর আসা হয়। সব সময়ের মতোই যখন আমরা আসি তখন আগে একদিন লেগে যায় এগুলো সব ঠিকঠাক করতে। দেন সবাই মিলে তখন মজা করা হয়। আর যে দিনগুলো কাটে সেগুলো আসলে অনেক বেশি দিনগুলো পিকনিকের মতো আমরা এনজয় করি। সো আম্মু ভিতরে ঢুকেই কাজের খালাকে আগে ফোন দিয়েছিল যেন আমরা গেলেই সাথে সাথে উনি আসে। আমরা সবাই বাইরে ওয়েট করছিলাম। পুরো বাড়ির আশেপাশে এরকম শুকনো পাতাগুলো পড়েছিল। যে কেউ এখানে আসবে একদম 100% পার্কের মতো ফিল পাবে, সে যেন সে পার্কে আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।